যাদের রুটি বানাতে ভালো লাগে না তাদের জন্যই আজকে এই ভিডিওটা নিয়ে চলে এসেছি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শরীফা ইয়াসমিন ব্লগস। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আজকে সকালের নাস্তায় বানিয়েছি গোলা রুটি আর হচ্ছে সেমাই। তো দেখতেই পাচ্ছ রুটিটা কতটা ফুলে উঠেছে আর একদম খেতে কিন্তু রুটির থেকেও বেশি মজা। তো তোমরা একবার হলেও কিন্তু ট্রাই করবে। আর এটা আমি বানিয়েছি হচ্ছে, তো একটা বোলের মধ্যে পানি, তারপর একটু লবণ, তারপরে ময়দাটা নিয়ে এইরকম একটা ব্যাটার গুলিয়ে নেব। তো দেখো আমার এটা কমপ্লিট। তো তারপরে তাওয়াটাকে গরম করার পরে 1 চামচ মতো দিয়ে রুটির আকার মানে গোল শেপ করে নেব, একটু ঘুরিয়ে নেব চামচ দিয়ে, তাহলে কিন্তু হয়ে যাবে। আর এটা কিন্তু একটু অল্প আঁচে মানে ভেজে নেবে, তাহলেই কিন্তু ফুলে উঠবে। বেশি জোরে মানে আঁচটা কমিয়ে দিয়েই ভাজতে হবে। তো দেখো কতটা ফুলে উঠেছে আর আমার কাছে তো অনেক ভালো লেগেছে, কারণ রুটি বানানোর ঝামেলা ছাড়াই যদি এরকম রুটি আমরা খেতে পারি তাহলে তো অনেক মজা, তাই না? তো দেখো এই দিক দিয়ে আমি সবগুলো গোলা রুটিগুলো ভেজে নিয়ে তো তোমাদের ভাইয়াকে খেতে দিয়ে আসলাম। তো এদিক দিয়ে সেমাই আর এদিক দিয়ে গোলা রুটি। তো দেখো একদম কিন্তু রুটির মতোই মনে হচ্ছে। তো তোমরা একবার হলেও ট্রাই করবে। তো তারপরে তোমাদের ভাইয়া দেখো এদিক দিয়ে মাছ নিয়ে এসেছে। মাছগুলো এখন আমি আর আমার শাশুড়ি মিলে কেটে নেব। তো এই পর্যন্ত প্রত্যেক দিনের মতো একটাই রিকোয়েস্ট, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থেকে যেতে পারো। তো এই দিক দিয়ে মাছগুলো কেটে ধুয়ে নেওয়ার পর তারপরে দেখো এই দিক দিয়ে এগুলো কি শাক আমি জানি না, কেউ জানলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো শাকগুলো বেছে নেওয়ার পরে চলে আসলাম দুপুরে রান্নায়। সব কিছু অফ ক্যামেরায় করে নিয়েছি। তো এখন এটা কিন্তু একটু পাট শাকের মতনই, কিন্তু এটা পাট শাক না। তো কে চেনো বা কারা চেনো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো ওগুলো একটু ভাপ দিয়ে নিলাম। তারপরে চুলায় কড়াই বসিয়ে দিয়ে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ দিয়ে মানে পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে তারপরে শাকটা দিয়ে দেব। তো দেখো এখন একটু ভেজে নিচ্ছি। আর আমার ভিডিওতে যদি কোনো ভুল ভ্রান্তি থেকে থাকে অবশ্যই ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবে। তো দেখো এগুলো ভেজে নিচ্ছি। আর আজকে কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে। তো দেখো এদিক দিয়ে পেঁয়াজটা ভেজে নিলাম। তো এখন শাকগুলো দিয়ে দেব। আমি এটা একটু আগে ভাপ দিয়ে রেখেছিলাম। সব শাক কিন্তু আমি ভাপ দেই না, মানে সিদ্ধ যেটাকে বলে। তো ভাবলাম এটা মানে যেহেতু এই শাকটা আমি চিনি না, যদি একটু তিতকুটে লাগে তো সেই জন্য একটু ভাপ দিয়ে পানিটা ফেলে দিয়ে তারপরে হচ্ছে মানে তেলে দিলাম। তো এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ। আর শাক ভাজি বা শাক রান্না যেটাই করো না কিন্তু কখনো কিন্তু ঢাকা দেবে না। এটা আমার শাশুড়ি বলল যে ঢাকা দিলে বলে শাকের কালারটা মানে নষ্ট হয়ে যায়। তো দেখো এদিক দিয়ে আমার শাক রান্নাটা কমপ্লিট, অর্থাৎ শাক ভাজিটা। এখন এগুলো নামিয়ে নেব। তারপরে মাছ রান্না করব। পেঁপে আলু দিয়ে মাছ রান্না করব। তো আবার একটু তেল দিয়েছিলাম, তারপরে আবার একটু নাড়াচাড়া করে এখন শাকভাজিগুলো তুলে নেব। আর আমি সবসময় যে রান্নাই করি না কিন্তু আমি মানে বেড়ে রাখি, মানে বাটিতে বেড়ে রেখে দিই, তাহলে কিন্তু আর পরে মানে অনেক থালা বাসন হয় না। তো তোমরাও এই টিপসগুলো ফলো করবে, তাহলে তোমাদেরই কাজটা মানে সহজ হয়ে যাবে। তো এই দিক দিয়ে আবার একটু দেখছিলাম যে লবণ ঝালটা ঠিক ছিল নাকি, তো দেখলাম সব ঠিকই আছে। তো এখন এগুলো নামিয়ে নেব। তারপরে কড়াইটা ধুয়ে আবার মাছ রান্না করব। আর অনেকেরই প্রশ্ন থাকতে পারে আমি এই কড়াই কেন রান্না করি বারবার। তো সেটা তোমাদেরকে বলি। আর আমাদের এই চুলায়, গ্যাসের চুলায় অনেকটা পরিমাণ কালি মানে পড়ে, তো আমি কোনো কিছুই সেজন্য বের করি না। আগে ভালো ছিল, এখন কেন জানি না অনেকটা পরিমাণে কালি জমে।
মানে মাটির চুলার মতো। তো সেই জন্য আমি নতুন কোনো কিছুই বের করি না, সেই জন্য এই একটা কড়াই রান্না করি। আর পাতিলে রান্না করতে আমার ভালো লাগে না, মানে তরকারি। তো সেই জন্য আমি এই একটা কড়াই রান্না করি, যেহেতু অনেকটা পরিমাণে কালি জমে। তো দেখো এদিক দিয়ে আমি শাকটা বেড়ে নিয়েছি, তারপরে এখন তরকারিটা রান্না করব। পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে তেজপাতা, জিরা ফোড়ন দিয়ে এখন এটা আমি মশলাটা কষিয়ে নেব। মাছ, যেহেতু তোমাদের ভাইয়া এই মাছটা মানে নতুন নিয়ে এসেছে, মানে পুরাতন হলে কিন্তু মাছটা ভাজি করতাম, তো সেই জন্যে মাছটা কষিয়ে নেব। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, দিয়ে দেব রসুন, জিরা বাটা দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে মশলাটার উপর দিয়ে যখন তেলটা ভেসে উঠবে তো তখনই দিয়ে দেব মাছগুলো। তো এখন মাছগুলো দিয়ে নেব। মাছগুলো দিয়ে আবার একটু ঝোলের পানি অ্যাড করে মাছগুলো ভালোভাবে কষিয়ে নেব। আর আমার কাছে যখন মানে মাছগুলো তাজা থাকে বা তখন আমি কিন্তু কষিয়ে রান্না করি, ভাজি আর করি না। আর অনেক দিন হয়ে গেলে তখন মাছগুলো মানে ভেজে রান্না করি। তো দেখো এখন এগুলো আমি ঝোলের পানি অ্যাড করে ঢাকা দিয়ে দেব। তারপরে মাছগুলো তুলে নিয়ে এই কড়াইয়ের মধ্যে আবার তরকারি দিয়ে দেব, কারণ আমি সব মশলাগুলো একটু একটু বেশিই দিয়েছি, আজকে এইভাবে রান্না করব। তো তোমরাও এইভাবে চাইলে ট্রাই করতে পারো, রান্নাটা অনেক দ্রুত হয়ে যায়। তো দেখো মাছগুলো এখন আমি তুলে নেব, তুলে নিয়ে পেঁপে আর আলু যে কেটে রেখেছিলাম তো সেগুলো এখন ঢেলে দেব, দিয়ে রান্নাটা কমপ্লিট করব। তো এইদিকে এখন এগুলো কষিয়ে নিয়ে তারপরে ঝোলের পানি অ্যাড করে দেব। তারপরে আজকে একটু রূপচর্চা করব বলতে গেলে, নিজের জন্য কোনো কিছুই কিন্তু আমরা মেয়েরা করি না, তো এটা অবশ্যই সবারই করা প্রয়োজন। তো দেখলাম যে তরকারিটা মানে কষানো হয়ে গেছে, তো ঝোলের পানি অ্যাড করে দিলাম। আর মোটামুটি কোনো রান্নাঘরে কোনো নোংরা নেই, আর আমি যে কাজটা মানে নোংরা হলে সাথে সাথে করে নিই, তো সেই জন্য ভাবলাম যে ফেস প্যাকটা করে নিই। এদিকে 1 চামচ মধু, লেবুর রস, অ্যালোভেরা, বেসন, কফি সব কিছু দিয়ে একটা ফেস প্যাক তৈরি করে নিয়েছি। তো তোমরা এটা ট্রাই করতে পারো, অনেকটা উপকারী, আমার তো অনেক ভালো লাগে। তারপরে গোসল দিয়ে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম। তারপর ঘুম থেকে উঠে ড্রাগন ফল কেটে তোমাদের ভাইয়াকে দিলাম আর আমিও খেলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আসসালামু আলাইকুম।